আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইচ্ছা করে অনর্থক কোনো মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহর জমিনে নিজের স্বার্থে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, আছে না নাই? নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? অনেক আছে। নিজের সম্পত্তিকে টিকানোর জন্য আপন ভাইকে খুন করে ফেলে, আছে না নাই? নিজের ক্ষমতা ঠিকানোর জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, এমন ইতিহাস আল্লাহর জমিনে অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো একজন মুমিনকে ইচ্ছা করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দেয়, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম ফল কি হবে? তার পরিণাম ফল হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই হত্যাকারী আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামে শুধু চলে যাবে সেটাই সীমাবদ্ধ না, কারণ দুনিয়ার জীবনের শুরু আছে, সেটার শেষও আছে। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন শনিবার নামক দিনটাকে নির্ধারণ করে দিয়েছিলেন, ও বনি ইসরাইলেরা, তোমরা শনিবারে আমি আল্লাহর গোলামি করবে, মাছ তোমরা নদীতে ধরতে পারবে না, শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করতে পারবে না। আদেশটুকু আল্লাহ জারি করে দিলেন। বনি ইসরাইল সম্প্রদায় আল্লাহর সাথে কৌশল অবলম্বন করেছে। আল্লাহ কি কৌশল বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা যতই কৌশল চক্রান্ত আর ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ তাদের চক্রান্তের ষড়যন্ত্রের উত্তম জবাব দিয়ে থাকি। সুবহানাল্লাহ। বনি ইসরাইলেরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ ছিল, তোমরা শনিবারে মাছ ধরতে পারবে না। তারা কৌশল করে শনিবারে তারা বাঁধ আটকায়া কৌশল অবলম্বন করে তারা শনিবারে মাছ ধরতো না, দূর দিয়ে বাঁধ আটকায় দিত। মাছ তারা রবিবারে মাছ ধরত। এই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটুকু পালন না করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত করেছেন। বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের উপরে লানত করলেন। কেন করলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার তরফ থেকে মানুষের জন্য ফ্রি রিজিকের ব্যবস্থা হতো। সুবহানাল্লাহ। মান্না ওয়াস সালওয়া নামক কুদরতি খাবার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ মানুষকে আল্লাহ তাআলা দিতেন। খাবারের জন্য কষ্ট করা লাগতো না। এখনকার সময় আমরা রিজিকের জন্য বড় পেরেশান। হাট বাজারে মানুষ দৌড়ায়, ব্যবসা বাণিজ্যর পিছনে মানুষ দৌড়ায়। এর পিছনে কারণ হচ্ছে রিজিকের তালাশে মানুষ পেটের চিন্তা করে। কথা বলেন ঠিক না বেঠিক?
ওই সময়টাতে রিজিকের কোনো টেনশন ছিল না, আল্লাহর পক্ষ থেকে খাবারের ব্যবস্থা হয়ে যেত। এত সুন্দর বরকতি খাবারের ব্যবস্থা হওয়ার পরেও এই জাহেলগুলা আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরেও কৃতজ্ঞ হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপরে লানত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তারা ছিল অভিশপ্ত, তারা ছিল লানত প্রাপ্ত। এর পিছনে কারণ হলো তারা সীমালঙ্ঘনকারী হওয়ার কারণে আল্লাহর লানত, আল্লাহর গজব। বুঝে থাকলে বলেন তো কি, বনি ইসরাইলের উপরে যে আল্লাহর পক্ষ থেকে লানত অভিশপ্ত হয়েছিল, এখনকার সময়ের মানুষগুলা যদি সীমালঙ্ঘন করে, এখনকার মানুষগুলা যদি আল্লাহর বিধানাবলীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, সে আল্লাহর পক্ষ থেকে বুঝি লানত আসবে না? আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিতে চায়, বনি ইসরাইলের উপরে যেমন আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসছিল, আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসছিল, আমি আল্লাহর পক্ষ থেকে লানত অবতীর্ণ হয়েছিল, ঠিক ওরকম ভাবে এখনকার সময়ের মানুষেরাও যদি আমি আল্লাহর সীমানা অতিক্রম করে, আমি আল্লাহর বিধানাবলী যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সীমালঙ্ঘন করে, তাহলে এখনকার মানুষগুলোও আমি আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে লানত প্রাপ্ত হবে ওই সমস্ত ব্যক্তিরা যারা হক জানার পরেও, যারা সত্যটা জানার পরেও সত্য বলে না, যারা হক কথাটা জানার পরেও হক প্রচার করে না, যারা কোরআনের সঠিক তথ্য জানার পরেও সত্যটাকে বলে না, যারা কোরআন জানার পরেও কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করে না, গোপন করে রাখে। আছে না নাই? দেখবেন আমাদের মতো টুপিওয়ালা অনেক হুজুর আছে, কোরআনের সঠিক কথাগুলো জনগণের কাছে বলে না, নিজেদের পকেট হালকা হয়ে যাবে বলে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যান্নাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনের বিধানাবলী আসার পরেও জানার পরেও যারা গোপন করে, আমি আল্লাহ সুস্পষ্টভাবে হালালকে হালাল বলে বর্ণনা করেছি, হারামকে হারাম বলে বর্ণনা করেছি। অনেক মসজিদের মিম্বার আছে, মিম্বার থেকে সুদের কথা বলেও উচ্চারণ হয় না, ঘুষের কথা উচ্চারণ হয় না, হালাল হারামের কথা উচ্চারণ হয় না, শুধু কিচ্ছা কাহিনী বলে বলে দিন পার করে দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সত্যটা জানার পরেও বলে না, সুদের কথা মুসল্লিদেরকে শোনায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লানত। বলেন নাউজুবিল্লাহ। সত্য বলা দরকার আছে না নাই? শোনা দরকার আছে না নাই? অনেক মানুষ আছে সত্য বললে মুখটা কালো হয়ে যায়, নারাজ হয়ে যায়। আছে না নাই? কিন্তু সত্য বলতে হবে, সত্য শুনতেও হবে। সত্য যিনি বলে সেটা তার কোনো দোষ আছে? যিনি বলেন কোথায় থেকে বলেন? কথা বলেন কোথায় থেকে? কোনো মৌলবী বানায় বানায় বলার শক্তি আছে, ক্ষমতা আছে? কোরআন থেকে বলবেন, কোরআনে যা আছে সেটা বলে দেওয়া হচ্ছে একজন আলেমের দায়িত্ব। মানা না মানা সেটা হচ্ছে জনগণের জিম্মাদারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ কোরআনে সব বিশ্লেষণ করে বলে দিয়েছি, তোমাদের পছন্দ হোক বা না হোক, একজন আলেমে দ্বীন তার জিম্মাদারি হচ্ছে বলে দেওয়া। যদি জানার পরেও না বলে, আমি আল্লাহর কাঠগড়ায় তাকে জবাব দিতে হবে। খুব কঠিন সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যান্নাহু লিন-নাস
আমি আল্লাহ প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে কিতাবের মধ্যে ভেঙ্গে ভেঙ্গে বর্ণনা করেছি। বুঝে থাকলে বলেন তো, হালালের কথা কোরআনে আছে না নাই? হারামের কথা কোরআনে আছে না নাই? সুদের কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? পর্দার কথা আছে না নাই? এই সমস্ত কথাগুলা বলতে যায় অনেকের মুখ বেজার হয়ে যায়। এতে কিছু আসে যায়? একজন আলেমের জিম্মাদারি, তার বলতে হবে। কে খুশি হবে, কে বেজার হবে, কার কি হয়ে যাবে না হবে, সেটা একজন আলেমের দেখার বিষয় না, তাকে বলতেই হবে। যদি জানার পরে না বলে, আমি জানার পরে যদি আমি না বলি, হাসরের কঠিন দিনে আমাকে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে যে তোমাকে মিম্বারের মতো মর্যাদার আসনে বসাইছিলাম, তুমি হক জানার পরেও বলো নাই, কেন বলো নাই? আমি আল্লাহর কাঠগড়ায় জবাব দাও। আজকে যদি আমি চাকরির চিন্তা করে, ইমামতির চিন্তা করে হক কথাটুকু আপনাদের কাছে না বলি, সেদিন আমি কি জবাব দেব? জবাব না দিয়ে পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে না। সুতরাং সঠিক হক কথাগুলো আমাকে বলতেই হবে, না বলে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা হক জানার পরে হক বলবে না, তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কথাটুকু বলেছেন কে? আল্লাহ। এজন্য সবার জিম্মাদারি হচ্ছে, যেখানে সত্য বলার সেখানে সত্য বলতেই হবে, যেখানে সাদা সাদাকে সাদা বলতে হবে, যেখানে কালো কালোকে আপনার কালো বলতেই হবে, সত্যকে সত্য বলতেই হবে, যেটা যেমন সেটাকে তেমনই বলতে হবে। কম বেশ করার কোনো সুযোগ ইসলামে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলামে গুজামিল দেওয়ার কোনো সুযোগ আছে? গুজামিল দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। একজন মুসলমান কোনোদিন গুজামিল দিতেও পারে না, গুজামিলের আশ্রয় নিতে পারে না। সাহাবায়ে ইকরামের জীবনী পড়ে দেখেন, অনেক বই পাওয়া যায়, সব তো আর বলার সময়ও পাওয়া যায় না, অল্প সময় জুমার দিন। অনেক ইতিহাসে পাবেন, সামান্য থেকে সামান্য ওনারা জীবনে মিথ্যার আশ্রয় কোনোদিন নেয় নাই। প্রয়োজনে জীবন চলে যাবে, কোনোদিন মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ। সেটা ছিল মুসলমানদের ঐতিহ্য, সেটা ছিল মুসলমানদের আদর্শ, সেটাই ছিল মুসলমানদের নৈতিকতা। আজকে আমরা মুসলমান, আমাদের আদর্শ, আমাদের নৈতিকতা, আমাদের ইতিহাস সব আমরা শেষ করে দিয়েছি, ঠিক না? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায়ভাবে হত্যা করে, যারা অন্যায়ভাবে মানুষকে আল্লাহর জমিন থেকে শেষ করে দেয়, আল্লাহর জমিন থেকে বিদায় করে দেয়, তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইচ্ছা করে অনর্থক কোনো মানুষকে হত্যা করে ফেলে, আল্লাহর জমিনে নিজের স্বার্থে একজন আরেকজনকে হত্যা করে ফেলে, আছে না নাই? নিজের অবস্থানকে টিকিয়ে রাখার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? অনেক আছে। নিজের সম্পত্তিকে টিকানোর জন্য আপন ভাইকে খুন করে ফেলে, আছে না নাই? নিজের ক্ষমতা ঠিকানোর জন্য একজন আরেকজনকে খুন করে ফেলে, এমন ইতিহাস আল্লাহর জমিনে অভাব নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কোনো একজন মুমিনকে ইচ্ছা করে আল্লাহর জমিন থেকে বিদায় করে দেয়, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম ফল কি হবে? তার পরিণাম ফল হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই হত্যাকারী আল্লাহর জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামে শুধু চলে যাবে, সেটাই সীমাবদ্ধ না, কারণ দুনিয়ার জীবনের শুরু আছে, সেটার শেষও আছে। জন্মের পর থেকে মরণ পর্যন্ত দুনিয়ার জীবন শেষ, কিন্তু পরকালের জীবন যেটা শুরু হবে সেটা আর কোনোদিন শেষ হবে না, সেটা গণনা করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। সেটা শুরু হবে তো হয়েছে, আর কোনোদিন শেষ হবে না, সেটার নাম হলো পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। আল্লাহর জাহান্নামে চলে যাবে, তো আর কোনোদিন বের হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অনেকেই মনে করে আমি হত্যা করে বিজয় অর্জন করে ফেললাম, আমি আর একজন মানুষকে, একজন বড় নেতা হয়ে গেল, আমার নেতৃত্ব টিকে রাখার জন্য, আমার বরত্ব ধরে রাখার জন্য ওই লোকটাকে আল্লাহর জমিনে রাখা যাবে না, তাকে টিকতে দেওয়া যাবে না। তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাকে যদি সন্ত্রাস দিয়ে হত্যা করে ফেলা যায়, তাহলে আমি বড় বিজয় অর্জন করে ফেললাম। আমার চেয়ে বড় নেতা, আমার চেয়ে বড় ব্যক্তিত্ব আর কে আছে? মনে মনে নিজেকে অনেক আনন্দ বোধ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, একজন মানুষকে, মুমিনকে তুমি হত্যা করলা, তার কোনো দোষ ছিল না, আমি আল্লাহই তো তাকেও মর্যাদা দান করেছিলাম। তোমাকে আমি আল্লাহ মর্যাদা দিলাম, তাকেও তো আমি আল্লাহ মর্যাদার আসনে বসাইছিলাম। তোমার সহ্য হলো না বান্দারে, তুমি তাকে হত্যা করলা, তার তো কোনো দোষ ছিল না, সে তোমারটা খায় নাই, তোমারটা পরে নাই, তাকে আমি আল্লাহ ধন দিলাম, সম্পদ দিলাম, তাকে আমি তো লালন পালন করে বড় বানাইলাম। তুমি সহ্য হলো না, হিংসার বশীভূত হয়ে তুমি তাকে হত্যা করলা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাজাযাউহু জাহান্নাম, তোমার ঠিকানা হলো জাহান্নাম। একদিন দুই দিনের জন্য না, খালিদান ফিহা, তোমার ঠিকানা জাহান্নাম তো তুমি আজীবনের জন্য। পরকাল শুরু হলো, যে পরকাল কোনোদিন শেষ হবে না, চিরকাল তুমি জাহান্নামে থাকবা, এটার মধ্যেই শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চিরকাল শুধু জাহান্নামে থাকবাই না বান্দা, তোমার উপরে আমি আল্লাহর গজব, আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ যত বড়, আল্লাহর গজবটা তত ছোট? কথা বলেন, তত ছোট না বড়? আল্লাহ যত বড়, আল্লাহর আযাব তত বড়, আল্লাহর লানত তত পাওয়ারফুল হবে, আল্লাহর গজব তত বেশি পাওয়ারফুল হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অনর্থক কাউকে মারা যাবে, সুযোগ পাইলেই কোনোই মারা যাবে, থাপ্পড় দেওয়া যাবে। হ্যাঁ, আমাদের অভ্যাস তো খারাপ, হিংসায় সয় না। একজন বড় হয়ে গেলে আর একজনের বড় জ্বালা, হিংসা হয়। হিংসা অন্তর থেকে সরাতে হবে, হিংসা অন্তর থেকে বের করতে হবে। হিংসার বশীভূত হয়ে মানুষ একজন আরেকজনকে থাপ্পড় মারে, আছে না নাই? এমনও ঘটনা ঘটছে, থাপ্পড় মারছে, থাপ্পড় গায়ে মরে গেছে, হয় না? অনেক সময় ধাক্কা মারছে, ধাক্কা মারছে তো পয়রা মরে গেছে, এমন ঘটনা তো ঘটে। তা আপনি যে ধাক্কা মাইরা হিংসার বশীভূত হয়ে ধাক্কা মারলেন, থাপ্পড় মারলেন, ছড় মারলেন, আপনার ছড় গায়ে যদি ময়রা যায়, আপনি তো হত্যাকারী হয়ে গেলেন। ঠিক না বেঠিক?